হাদিস মানার মতো মানসিকতা আপনাদের এখনও আছে। কি হাদিসটা বলছি? আমার আল্লাহ বে আবদিন মিন ইবাদিহি আন ইউজাল্লাদা ফি কবরিহি মিয়াতু জালদাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলদের কোনো একজন মানুষের যখন তাকে কবর দেওয়া হলো, ফারিস্তাদেরকে বললেন, রে আমার ফারিস্তারা, এখনই যে এই পূবের মাঠে লোকটাকে মাটি দেওয়া হয়েছে, তোমরা এখন তার হিসাব নিতে যাবে। আমি আল্লাহ বলছি যাও, আর যাওয়ার পরে ওই লোকটার কবরে গিয়ে তাকে 100টা কোড়া লাগাও, 100টা কোড়া লাগাও। কোড়া কাকে বলা হয়? চামড়ার বেল্ট দিয়ে 4 আঙুল চওড়া করে এতটা লম্বা যে চামড়া দিয়ে তৈরি করা হয় তাকে কোড়া বলা হয়। অথবা কাঁচা খেজুরের ডালকে হাতে করো, অথবা জিওলের ডাল যেগুলো কাঁচা কাঁচা থাকে, সহজে ভেঙে যাবে না, এমন জিওলের ডালগুলোকে হাতে করো। কতটি মারো লোকটাকে? তো বলছে 100টা কোড়া তাকে মারো। তারপরে হিসাব হবে, তারপরে হিসাব মান রব্বুকা মান দিনুকা ইত্যাদি পরে কথা হবে। আগে 100 কোড়া লাগাও। এবার ফেরেশতারা এসে এইরকম মোটা মোটা হাতে জিওলের ডাল, তারপরে বলছে উঠ। কাফন পরিহিত লোক কবরের ভেতরে যখন উঠে দাঁড়িয়েছে, সামনে দেখছে, ওরে সুহান আল্লাহ, এরকম মোটা মোটা পয়না হাতে, জিওলের ডাল হাতে, আসামের লাঠি 100 বার মারলেও ভাঙবে না। তো বলছে কি খবর, আপনারা কে? আপনাদের হাতে লাঠি কেন? তো লাঠি দেখতে পেলে তো মানুষের ভিতরটা কি করে? হাওড়া হুগলি করে না? লাঠি দেখেছে তখন এর ভেতর খুব এদিক ওদিক করছে। তখন বলছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন তোমাকে 100 কোড়া পিটতে। পিটার পরে জিজ্ঞেস করব তোমাকে প্রশ্নগুলো। আগে তুমি সোজা হয়ে দাঁড়াও, তোমার পিঠে কোড়া লাগাই। তখন লোকটা কাচুকুচু করে বলছে, ভাই আমি তো ভালো মানুষ ছিলাম দুনিয়াতে, আমি তো বদ মানুষ ছিলাম না, আপনারা মারিয়েন না আমাকে এমনি করে। কি হলো? যখন এরকম করে নিবেদন করলো, তাকে 10 কোড়া কমিয়ে 90 করা হলো। আবার বলতে লাগলো, ভাইজি আমি তো নমাজ ছাড়া লোক ছিলাম না, আমি তো রোজা ছাড়া লোক ছিলাম না, আপনারা আমাকে মারিয়েন না। যখন কাকুতি মিনতি করলো, তখন আবার তাকে 10 কমিয়ে দেওয়া হলো। এবার 80 হলো, তারপরে আবার হলো, তারপরে আবার হলো। এইরকম করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তার কোড়াগুলো মকুফ হতে 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 99টি কোড়াকে মাফ করে দেওয়া হলো। কিন্তু শেষের একটা কোড়াকে মাফ করা হলো না। বলা হলো তোমাকে একটা কোড়া খেতেই হবে, একটা কোড়া আমরা মারবই মারবো, অতএব এখান থেকে তোমার রেহাই নাই। কি হলো শেষে? ফালাম্মা জালাদাহু, যেমনি তাকে মারা হলো একটি কোড়া, ফারিস্তাদের হাতের মার কতটা শক্তি হয় অনুমান করতেই পারেন ভাই আমার। নবীজি হাদিসের ভেতরে বলেছেন, কবরের ফারিস্তারা তাদের হাতে যে গুর্জটা থাকবে, এই গুর্জটা যদি ওহদ পাহাড়ের গায়ে একবার তারা মেরে দেয়, তাহলে একবার মেরে দিতে গেলে অত বড় ওহদ পাহাড়টাকে আশীর্বাদ কোম্পানির গমের আটা বানিয়ে রেখে দেবে। কতখানি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে এক একজনকে দিয়েছেন আন্দাজ আছে? তাইফের দিন বলছে জিবরিল যাইদ দেখেন 2টা ফেরেশতা নিয়ে এসেছি, কী করবে এরা? আপনি শুধু অর্ডার করতে গেলে এটা ফেরেশতা এই দিকে যাবে আর এটা ফেরেশতা এই দিকে যাবে, আর এরা দুজন দুদিক থেকে 2টা পাহাড়কে ঠেলে এমনি করে নিয়ে এসে সাঁটিয়ে দেবে আর এদের বংশকে ধ্বংস করে দেবে। আপনি চিন্তা করেন তো, একটা যদি পাহাড়কে একটা ফেরেশতা ঠেলে দেয়, তাহলে কত জেসিবি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতার ভেতরে ঢুকিয়ে রেখেছেন। ভাবছেন একটা কোড়া মারা হবে, খড় হও। এইবার আল্লাহর আদেশে তাকে একটা কোড়া দুম করে দেওয়া হলো কবরের ভেতরে। আর যেমনি কোড়াটা মারা, সাথে সাথে কবরের ভেতরে আগুন জ্বলে গেল দাউ 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 করে। কাফনও পুড়লো, পাটাতনও পুড়লো, মানুষটাও এঁচে এঁচে গেল। আর যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে যখন আগুনটা নিভিয়ে গেল, তখন এই লোকটা কবরের মধ্যে থেকে মিঠা আওয়াজে ছোট করে জিজ্ঞেস করে বলছে, লিমা জাল্লাতুমুনি, ওরে আল্লাহর ফেরেশতারা আমাকে যে তোমরা কোড়া মারলে, কেন মারলে তার কারণটা জানতে চাইছি, একটু যদি কারণটা আমাকে বাতলে দাও। কি দোষে আমি কোড়া খেলাম?
ফেরেশতারা জবাব দিয়ে বলছে, ইন্নাকা সাল্লাইতা সালাতান বেগাইরে তাহুরিন, তোমার ভেতরে দুটো দোষ দেখতে পাওয়া গেছে। এক, তুমি একদিন একটা গরিবের পাশ দিয়ে গত হচ্ছিলে, তোমার পকেটে টাকা ছিল অনেকটি, যখন ফকিরটা হাত বাড়ালো যে দাও বাবা আমাকে কিছু দাও, তুমি বলেছিলে পকেটে খুচরা টাকা নাই রে বাবা, এই কথা বলে তুমি পাশ কাটিয়ে চলে গেছিলে, তার মুখে অন্ন তুলে দাওনি। এক। দুই নম্বর কথা, তুমি তোমার জীবনে একদিন এক ওয়াক্তের নামাজ আদায় করেছিলে, কিন্তু নামাজের আগে যে তাহারাত লাগে অর্থাৎ অজু বানাতে হয়, তুমি অজু না বানিয়ে বিনা অজুতেই একদিন নামাজ আদায় করে নিয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ক্রোধিত হয়েছেন, এই আযাব তোমাকে সেই গুনাহের কারণে দেওয়া হলো। এবার তুমি বুঝতে পারছো যে বিনা অজুতে নামাজ পড়তে গেলে কত ঠেলা লাগে, আর একটা গরিব মানুষ খাওয়ার জন্য হাত পাচ্ছে, তাকে মিথ্যা কথা বলে সরিয়ে দিতে গেলে কত ঠেলা লাগে, আন্দাজ করে নাও রে ভাই। কথা বলুন, যে লোকটাকে বলা হলো যে তোমার দুটা দোষ, তো পহিলা নম্বর দোষের কথা বলুন, লোকটা কি বেনামাজ ছিল? খেয়াল করলেন কি লোকটা কি বেনামাজ ছিল? বেনামাজ তো ছিল না, ও তো নামাজি লোক। ভুলটা কি হলো? সারাটা জীবনে কোনো একটা দিন বিনা অজুতে, হয় ভুলে হোক আর কিংবা কোনো কারণেই হোক, বিনা অজুতে একদিন নামাজ পড়ে নিয়েছে, আর তারই খেসারত তাকে দিতে হলো। কবরে অর্ডার হয়েছিল প্রথমে 100 কোড়া, তারপরে কমতে কমতে শেষে হলো 1টা কোড়া। আচ্ছা, নামাজ পড়ালো, একদিনের শুধু উজুর ত্রুটি হলো, তার যদি 1 কোড়া লাগে, তাহলে এখান থেকে শুরু করে ওই রাস্তা পর্যন্ত যতটি বেরাদার বসে আছেন আর দাঁড়িয়ে আছেন, আপনারা নিজেরা বলুন কতটি নামাজ ছেড়েছেন? যদি নামাজ প্রতি 1টা করে কোড়া ধরা হয়, আপনার কতটি কোড়া খেতে পারবেন? লেখে জলদি চিরকুটে দিয়ে পাঠান। কি হলো? কোড়া খেতে হবে না? হবে না? মাস্তানি ছুটে যাবে। কথায় কথায় দোকানে যাচ্ছেন তো মনে হচ্ছে কি এর মতো সিয়ানা ভারতবর্ষে আর কেউ নাই। কথায় কথায় আপনার আওয়াজ বের হচ্ছে এমন যে আপনার মতো আর টাকা পয়সাওয়ালা দুনিয়াতে আর নেই। তাহলে এইরকম অহংকারী মিজাজ দেখাচ্ছেন তো আপনার কাছে ইবাদত নাই কেন? বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। বাহুবল তোর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে, হাতের মুঠোই বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। শুন রে কথা, ছেড়ে দে রে মিছে অহংকার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর, জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে, দুঃখীর মাথায় হাত বুলিয়ে দিস, ঘৃণার চোখে দেখিস না রে, নইলে তো তোর জীবন খেয়া লাগবে না রে পার, নইলে যে তোর জীবন খেয়া লাগবে না রে পার। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। ফল পাকলে ডালে লেগে রবে না, ফল পাকলে ডালে লেগে রবে না, রাঙা চোখে কাজ বেশি দিন হবে না। ফল পাকলে ডালে লেগে রবে না, রাঙা চোখে কাজ বেশি দিন হবে না, আলোর শেষে আসবে জানিস ঘোর অন্ধকার। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। সিয়ানা হইয়া ধর্মকে নষ্ট করা, এমন সিয়ানার জন্য অপেক্ষা করছে মালায়েকা রুল হাতে করে, আসামের ডান্ডা হাতে করে কবরে। কি করছো এগুলো জিন্দেগি? জীবনে বেঁচে থাকতে থাকতে যারা নামাজ পড়লো না, তারাকে মুসলমান বলে না, তারাকে মুছলমান বলে। এরাকে বলে মুছলমান। তার মানে কি? 1 গ্লাস পানিতে আর ইমানকে ধুয়ে দেওয়া যাবে, এইরকম হলো মুসলমান। আর মুমিন কাকে বলে? মুমিন ওরাকে বলা হয় যারা আমল কম করতে গেলেও হারাম কাজের সঙ্গে নিজেকে জড়াই না, তারাকে মুমিন বলা হয়। মুহসিন কাকে বলা হয়? যে লোকগুলো নামাজ পড়ে, নফলও পড়ে, যে লোকগুলো রোজাও করে, নফল রোজাও করে, যে লোকগুলো জাকাত দেয় আবার নফল জাকাত দেয়, যেই লোকগুলো ওসর দেয় আবার ওসরের বেশি 2-4 কেজি দিয়ে দেয়, যারা অতিরিক্ত আমল করে সেই মানুষগুলোকে বলা হয় মুহসেন, মুহসেনিন। তো যারা মুহসেনিন আর যারা মুমিনিন, এরা মরার পরে আল্লাহর জান্নাতে যাবে। এদের হিসাবগুলো হবে অতি সোজা, অতি সোজা, অত্যন্ত সরল, একদম সোজা। কেমন করেন? আল্লাহ তাআলা বলছেন
কোরআনে বলেছেন সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। পাক্কা নামাজি মানুষ, তাকেও হিসাব দিতে হবে, কিন্তু হিসাবটা কেমন? তো অতি সোজা। কেমন সোজা হিসাব? আপনাকে নাম ধরে ডাকা হবে, এই লোকটার নামটা কি? তো জয়নাল আবেদিন। বাড়ি কোথায়? তো ডালিমগাঁও। ওহো, উত্তরপাড়ার জয়নাল, হ্যাঁ যাও 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 যাও, তোমাকে চিনি। হিসাব হয়ে গেল, হয়ে গেল হিসাব। আর একটাকে ডেকে বল, ভাই তোর বাড়ি কোথায়? মনিরুদ্দিন, দক্ষিণ ডালিমগাঁও। ও আচ্ছা 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 আচ্ছা, অমুকের বেটা না তুমি? হ্যাঁ আচ্ছা, যাও যাও, হিসাব হয়ে গেল। আর কিছু কিছু মানুষের বেলা হিসাব কী হবে? এমন হিসাব হবে যে ওর পেটের ভিতর থেকে ওর কালো কালো বিচ্ছি বিচ্ছি মল যেখানে যেখানে লুকিয়ে আছে সমস্তকে পিছন দিক দিয়ে বের করে দেওয়া হবে। হিসাব তুমি মজাক পেয়ে নিয়েছো, ঠাট্টা পেয়ে নিয়েছো। আর সহি হাদিসে লেখা আছে, মান্নু কেশা ফাকাদ গাওয়া, যার হিসেব আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দেবেন, তোর বাবার হিম্মত নাই নাজাত পাওয়ার, তোকে যেতেই হবে খালে, তোকে যেতেই হবে নরকে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাবের পিছনে পড়ে গেছেন। কেমন হিসাব? আল্লাহ তাআলা বলবেন, তোকে যৌবন কাল দিয়েছিলাম, কি করেছিলি বল? যৌবন কাল কতদিন থাকে? তো 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত। হিসাব দিতে পারবেন কি যৌবন কাল কিসে কেটেছে? আল্লাহ তাআলা যদি বলেন ধনের হিসাব দাও, আপনি ধনের হিসাব দিতে পারবেন কি? সম্ভব নয়। তাহলে হিসাবটা আল্লাহ তাআলা নিবেন না, ছেড়ে দেবেন, সহজ করে দেবেন। কখন? যখন আপনি আমল দিয়ে নিজেকে সজ্জিত করে রাখবেন তখন। জীবিত অবস্থায় নামাজ পড়তে পারো না রে? একটা আজব কথা বলছি, কথাটাকে বয়ে নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত ইনশাআল্লাহ। কথাটাকে ভুলবেন না, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন বয়ে ইনশাআল্লাহ। আর এটা ভরসা রেখে একটা কথা বলছি। একটা সাহাবী, তার নাম সাবিত আল বুনানি। সাবিত আল বুনানি, এই লোকটার যখন মরণের টাইম এলো, তো বিছানায় পড়ে পড়ে চোখটাকে বন্ধ করে উপর দিকে হাত করে বিড়বিড় বিড়বিড় করে কী জন্য বলছে। ছেলেপিলেরা বলছে, হাজি বাজান মালের হিসাব করছো নাকি মরিবার কালে? বলছে না বাবা। তো এরকম করে কি আস্তে 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 করে বলছো, কিছু যে বুঝতে পারছি না আমরা। যে হ্যাঁ বলছি, কোনো কথা আমি বলছি। কি বলছেন? একদম সহি কথা বলছি। কি বলছি আমি? তো বলছে, আমি মরবার আগে আমার আল্লাহকে প্রার্থনা করে বলছি, আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বলছি একটা কথা। কি? দুনিয়ার মানুষ যখন মরে তখন বিবির কাছে মাপ চাই, বেটার কাছে মাপ চাই, গ্রামবাসীর কাছে মাপ চাই, জমি জমার হিসাব দেয়, টাকা পয়সার হিসাব দেয়, আর দিয়ে ভালো মন্দ সব কিছু হিসাব নিকাশ পুরা করে দিয়ে এবার তার দম বের হয়। কিন্তু সাবিত আল বুনানি নিজের বিবির কাছে মাপ চাওয়া, বেটার কাছে মাপ চাওয়া, গ্রামের কাছে মাপ চাওয়া, সম্পত্তির হিসাব দেওয়া, টাকা পয়সা কোথায় আছে কয়টা, এগুলো না বলে দম যাওয়ার কালে বিবি বাচ্চা সবাই বসে আছে, তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে কি কথা? আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদান সালাতাহু ফি কবরিহি ফাআতনিহা। আজব আজব কি বললেন তিনি আরবিতে। আল্লাহ তাআলাকে বলছেন, হে পরওয়ারদিগারে আলাম, যদি আমার আগে দুনিয়াতে কোনো মানুষ মরে গেছে আর সেই মরে যাওয়া মানুষটাকে কবরের ভেতরে নমাজ পড়ার তুমি ব্যবস্থা করে দিয়েছো, এমন যদি তোমার কাছে থাকে নিয়মের কথা, তাহলে আমি তোমার কাছে ফরিয়াদ করে বলছি, আল্লাহ রে, আমি যখন মরে যাব, আমাকে যখন কবরে রেখে দিয়ে চলে আসবে, তখন হিসাব নিকাশ যখন আমার হয়ে যাবে, তো আল্লাহর ফরিস্তারা আমাকে বলবে, নামকানা ওমাতিল আরুস, নতুন বউ এবং জামাই যেমন ছিটকানি তুলে দিয়ে আরামের ঘুম দেয়, ওই রকম তুমি ঘুমিয়ে যাও। কতদিনের মতো ঘুমাতে হবে? তো যতদিন পর্যন্ত ইসরাফিল বাঁশিতে ফুঁক না লাগাবেন, ততদিনের মতো একটা মুমিন মানুষ কবরে শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তোমাকে বলছি, আমার যখন এটা হিসাব হয়ে কমপ্লিট হয়ে যাবে, তখন আমাকে যেন ঘুমাতে না বলা হয়। কি করবে তুমি? তো আল্লাহ তাআলাকে আরজি জানিয়ে বলছে, আল্লাহ কবরের ভেতরে আমাকে একটা নমাজ পড়ার ব্যবস্থা করে দিও, যতদিন পর্যন্ত ইসরাফিল বাঁশিতে ফু না লাগাবে। শুয়ে শুয়ে লাভ কি আছে? শুধু 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 কবরে দিন আর রাত, দিন আর রাত, দিন আর রাত নমাজ চালিয়ে যাব, নমাজ চালিয়ে যাব। কবরে খাওয়ার প্রশ্ন নয়, কবরে পেশাব পায়খানার প্রশ্ন নয়, কবরে
লাইন যাওয়ার প্রশ্ন নয়, কবরে রাত এবং দিন হওয়ার প্রশ্ন নয়। শুধু নমাজ, শুধু নমাজ, শুধু নমাজ, নমাজ চালিয়ে যাব, নমাজ চালিয়ে যাব। কতদিন নমাজ চালাবো? যতদিন ইসরাফিলের ফু না পড়ে যাবে বাঁশিতে, ততদিন পর্যন্ত কবরে নামাজ চালাবো। ভাইজি, দুনিয়াতে নমাজ পড়ে আবার জি ভরেনি, কবরে নমাজ পড়তে চাইছে আল্লাহ তাআলার কাছে। আপনি এবার নিজে বলেন তো, ইয়ার দুনিয়ার জীবন শেষ করে কবরের জীবনে নমাজ চাইছে, আর আল্লাহ তাআলা বলছেন এরে খ্যাপারা, কবরে তোদের কি কোনোদিন আমল চলবে রে? হাসরের মাঠে তোদের আমল চলবে রে? জান্নাতে চলে যাওয়ার পরে যদি কোন একটা মুন্সি বলে যে আল্লাহ জান্নাত তো দিয়েছে, তো মসজিদ গয়ে মাঝে মাঝে নমাজ পড়বো, যে রে খ্যাপাতুল্লাহ, জান্নাতে নমাজ টমাজের হিসাব নাই রে, খালি খা আর উড়া আর ফাঁট কর, ওখানে ইবাদত নাই, কবরে ইবাদত নাই। অথচ লোকটা বলছে আল্লাহ মরার পরে আমাকে ইবাদতের সুযোগ দাও, তো আমি কি করব? তো নমাজ পড়বো। আরে আপনার গোষ্ঠী ওইটা 35 নম্বর নসল, নামটা কিন্তু সাবেত আল বুনানি, আর আমরা আর আপনারা তাদের উত্তরসূরি। কয় নম্বর? তো 35তম উত্তরসূরি আমরা। ওরা হলো এমন বাপ আর আমরা হলাম এমন ছেলে যে আজান পড়ছে তারপরে আমি মসজিদে হাজিরা দিতে পারি না। আর কিছু কিছু চিটিংবাজ আছে কি, রমজান মাস আসতে গেলে 30 দিনের নামাজি, আর রমজান যেমনি চলে গেল তারপরে আবার যেমনকার ছিল তেমনি টেढ़া। কি মুসলমানের মুসলমানি এইগুলো গো? নমাজটাকে ঠিক করেন। 1 2 নম্বর কথা, যদি চোখ দিয়ে তাকাই তাহলে একটা হাদিসের দিকে নজর পড়ছে কি, রাসূলুল্লাহ বলছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তর্জমা কি বুঝলেন? তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আপনি মনে মনে বলবেন আল্লাহর হেফাজত আমি কেমন করে করব? তো তার তর্জমা হলো এটাই, আল্লাহর যতটি বিধি নিয়ম আছে সেইটিকে হেফাজত করো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। কেমন করে আমার হেফাজত করবেন? আপনি যদি পাক্কা দিনদার ইমানদার আল্লাহওয়ালা হয়ে যান, কে আপনাকে মারে, কে আপনাকে কড়া কথা বলে, আপনি যদি রাত 12টায় আল্লাহকে বলেন, আপনার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন রাত 12টার সময় সাড়া দেবেন। আপনি যদি রাত্রি 4টার সময় আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন রাত 4টার সময়তেই আপনার ডাকে সাড়া দেবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আগেই কোরআনে বলে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব। তাহলে রব্বুল আলামিনের কথা অনুযায়ী হে ভারতের মুসলমানেরা, তোমরা যদি সুখ চাও, তোমরা যদি শান্তি চাও, তোমরা যদি নিরাপদে জীবন কাটাতে চাও, তাহলে আল্লাহর আগে হয়ে যাও, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে দয়া আসে কিনা তা দেখো। দাদারে একটা কথা বলবো, কি কথাটা হলো এই, সৌদি আরবে যারা যারা হজ করেছেন মক্কা মদিনায় গিয়ে তারা তো বেশি বুঝবেন, আর যারা যারা হজ করতে যাননি বা উমরা করতে যাননি তারা তারা একটু কম বুঝবেন। সহি কথাটা বলছি আমার ভাইয়েরা, আল্লাহর কসম দিয়ে, যখন মক্কা মদিনার মসজিদে আজান পড়ে যায়, যেমনি আজান পড়ে যাবে, যেমনি আজান পড়ে যাবে, আপনি যদি একটা জুব্বা কিনতে গিয়ে দাম দর সব হয়ে যায়, আর টাকাটা বাহির করতে খালি আন্ডার প্যান্ট থেকে বের করতে গিয়ে বুদাম খুলতে গিয়ে একটু দেরি হয়, আর ইয়ার ফাঁকে যদি খালি আজান পড়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেমনি আজানের আল্লাহু আকবার শুনতে পাবে, সাথে সাথে কাপড়টাকে হাত থেকে নিয়ে রেখে দিবে, দিয়ে বলবে বায়দেন বায়দেন হাজি বায়দেন। বায়দেন মানে কি? নামাজের পরে হাজি, এখন নয়। আপনি বাংলাতে দিনাজপুরের মুসলমান, মালদার মুসলমান, ও খালি বাংলাতে কিচির মিচির করে কইছে হয়ে গেছে হয়ে গেছে, টাকা ডাললেন না, লিয়ে দিয়ে দেন না, হয়ে গেছে, হাজি হাজি হারাম, হাজি হারাম হারাম। ওদের আরবিটা কি? হাজি হারাম। তার মানে কি? আবে দাম যে হয়ে গেছে 40 রিয়াল, টাকা টাললি আর মালটা আমার হাতে দিয়ে দে, কেড়ে নিয়ে রেখে দিলি, টাকা নিবি না, কইছে হাজি হারাম, হাজি হারাম। হারাম কেন হয়ে গেল? আপনি ইমানের তোড়া নিয়ে দেখেছেন? এটা হারাম কেন বলতে লাগলো? ব্যবসাটা এতক্ষণ হালাল ছিল, হারাম কেন হয়ে গেল? কোথায় আছে? আরবি যারা পড়তে জানেন, যাদের বাড়িতে বাংলা তর্জমা আছে, কালকে সকালবেলাতে গিয়ে সূরা জুমা বাহির করেন তো কি লেখা আছে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। হে মুমিনিনরা, তোমাদের সামনে যেমনি মুয়াজ্জিনের আজান পড়ে যাবে, কানে যদি শুনতে পাও আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে নিমেষের ভেতরে তক্ষুনি দেনান দেয়ার তুমি ব্যবসাকে ছেড়ে দাও। কেন যে আল্লাহ ডেকেছে, আর আল্লাহর ডাককে বাদ দিয়ে যদি ব্যবসা চালাও, ব্যবসাটা হালাল হবে না, হারাম হয়ে যাবে। এ কথাটা আরো বললো কত, মানে যে সঙ্গে সঙ্গে তারা কি করে, ব্যবসাকে বন্ধ করে দাও। আপনি হাজারবার বলতে গেলে বলবে হাজি হারাম, হাজি হারাম করে না। আবার দোকান বন্ধ করবে না, না, বিশাল বড় বড় দোকান, এই খুঁটি থেকে ওই খুঁটি একটা লম্বা চাদর টেনে দিল, টন টন করে হাঁটতে হাঁটতে কাবার সেখানে গিয়ে বসে বসে সুন্নাত শুরু করে, দাঁড়িয়ে সুন্নাত শুরু করে দিল। সোনার দোকান বেশি যদি করে তো শাটারটা অর্ধেকটা নামাবে আর অর্ধেকটা নিচু দিক খোলা থেকে গেল, চলে গেল কাবার প্রাঙ্গণে নামাজ শুরু করে দিল। কয় টাকার সোনা আছে? কোটি 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 টাকার সোনা আছে, হার আছে, চাঁদি আছে, পলা আছে, ইয়াররিং আছে, সব কিছু আছে। আর দেশের খালি চোরগালা মনে মনে করেছে এবার যাবো তাহলে, হে কোথায় যাবে? উমরা করতে। কেন? যখন আজান পড়বে আর হজ এরা যখন নামাজ পড়তে চলে যাবে, এত বড় বড় সোনার দোকান এক কোনা দিয়ে ঢুকে 3-4খান লিলি তার পাশে উঠে গেল। রে খ্যাপা, এই প্রথমে জিজ্ঞেস কর না এই কথাটা কোনো মৌলবীকে। এরা যে কোটি কোটি টাকার দোকানটাকে খোলা রেখে দিয়ে নমাজে চলে গেল, এদের দোকান জোগায় কে? কে জোগাচ্ছে দোকান? তো কি কথা বলেছেন আল্লাহ তাআলার নবী? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করার জন্য আল্লাহু আকবার ধ্বনি শুনে দিয়ে তারপরে নিজের দোকানটাকে খোলা রেখে চলে গেলে মসজিদে, আল্লাহর তুমি হেফাজত করতে গেলে রব্বুল আলামিন বলছে আমি তোমার হেফাজত করব। তার মানে কি? তোমার দেহের হেফাজত আমি করব, তোমার মালের হেফাজত আমি করব, তোমার দোকানের হেফাজত আমি করব। এরা কাবার প্রাঙ্গণে বসে বসে আল্লাহর দ্বীনকে বাঁচায়, আর আল্লাহ রব্বুল আলামিন তার কানুনের দ্বারাই তাদের দোকানগুলোকে বাজারে বাজারে নিজের ক্ষমতা আমলে বাঁচাই। ঠিক চলছে, আল্লাহর দেশ চলেই যাচ্ছে, কেউ দরজা বন্ধ করে না। চুরি হচ্ছে কি 2-1টা? না। দেখবেন কালকে একবার লাইভ দেখবেন তো, কোনো ভাই কোনো নওজোয়ান ছেলে একটু দেখিয়ে দিয়ে তো তোমার বাপকে কিংবা তোমার দাদাকে, তোয়াপ চলছে, হঠাৎ একটা লোকের ঘড়ি এরকম হাট থেকে ছিঁড়ে পড়ে গেল, 5 তলে গড়াগড়ি করছে, ঘড়িটাকে উঠিয়ে যদি এমনি করে পকেটে ভরেলেন, সঙ্গে সঙ্গে ছেঁকে নিবে আপনাকে পুলিশ এসে ঘাড়খান ধরে টানতে টানতে বাইরে নিয়ে যাবে। এই চল, পকেটে কি আছে? এটা যে ঘড়ি। কার ঘড়ি? বলছে এটা পড়ে পেয়েছি। এই বোকার বেটা, জানিস না যে হারাম শরীফের কোনো জিনিস উঠাতে মানা আছে? তুই পকেটে কেন ভরলি? তো কি করে ওরা? হাজার হাজার লোক কি করে, ইন্ডিয়ানরা করে কি করে না আমি জানি না, লক্ষ লক্ষ মানুষকে দেখবেন তোয়াপ করতে করতে কোনো জিনিস পাওয়া গেল, সঙ্গে সঙ্গে জিনিসটাকে কুড়িয়ে এমনি করে ধরবে আর তোয়াপ করছে, ঘুরছে তোয়াপ করছে, ঘুরছে তোয়াপ করছে। কত লোকের হাতে দেখবেন মোবাইল এরকম করে উঠিয়ে রেখেছে, পুলিশ গিয়ে মোবাইলটাকে নিয়ে নিবে, ওটাকে জমা রাখবে কোথায়? এমন একটা অফিস আছে, সেই অফিসে গিয়ে যদি 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি গিয়ে বলেন পুলিশ সাহেব আমার একটা মোবাইল হারিয়ে গেছে, আপনাকে জিজ্ঞেস করে বলা হবে আপনার মোবাইলের নাম্বার কত বলেন তো, একবার ফোন লাগান তো এই নাম্বারটা থেকে। আরেকটা নাম্বার থেকে যখন ফোন লাগাবে টুনটুন করে বেজে উঠবে, সাক্ষী লাগবে না, পুলিশ আপনাকে ওই মোবাইলটা আপনার হাতে ধরিয়ে দিয়ে বলবে এই লোকটারই মোবাইল হারিয়েছে। কোনো পড়ে যাওয়া জিনিস কাবার প্রাঙ্গণে হারাম শরীফের এলাকায় কোনো মানুষ উঠাতে যায় না। কেন উঠাতে যায় না? সে দেশের লোকেরা আল্লাহর দ্বীনের হেফাজত করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করে থাকেন। বন্ধুরে আমার, আল্লাহর কসম খেয়ে বলছি হারাম শরীফের চারি এলাকায় কোনো জায়গাতে 1 বিঘা গমের জমি দেখতে পাওয়া যাবে না, 1 বিঘা ভুট্টার জমি দেখতে পাওয়া যাবে না, কোনো জায়গাতে খেজুরের বাগান ছাড়া সেবের বাগান আঙ্গুরের বাগান দেখতে পাওয়া যাবে না। মক্কা থেকে 120 কিলোমিটার পূর্ব দিকে তায়েফ সিটি আছে, তায়েফ নগরী আছে, ওইখানে পাওয়া যায় শাকসবজি, আর ওইখানে পাওয়া যায় টমেটো, ধনের পাতা আর চাটনি পাতা, আর ওইখানে পাওয়া যায় অন্যান্য আর ফসলগুলো, তাছাড়া মক্কার মাটিতে পাওয়া যায় না। কিন্তু দেখতে পাবেন কি মক্কার বাজারে, মদিনার বাজারে টপ গ্রেডের আম,
টপ গ্রেডের কমলা লেবু, টপ গ্রেডের কলা, টপ গ্রেডের আঙ্গুর এবং কিশমিশ এবং কাজু এবং মানাকা এবং সোয়ারা, সব হাই লেভেলের দোকানে হাজার হাজার পেটি সাজানো আছে। আপনি বলবেন এ দেশের মাটিতে তো ফসল জন্মায় না, তাহলে এগুলো এলো কোথা থেকে, কেমন করে চলে আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আগে বলেছেন, তুমি যদি আমাকে বাঁচাও রে, মানে হেফাজত করো রে, আমি তোমার হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আগে 4500 বছর আগে নবী ইব্রাহিম আলাইহিসসালাম নিজের বিবিকে ওইখানে রেখে দিয়ে আর নিজের বেটা ইসমাইলকে সেখানে রেখে দিয়ে কয়েকটা দোয়া করেছিলেন। তার ভিতরে একটা দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে রব্বুল আলামিন, এই শহরটাকে তুমি নিরাপদের শহর করে দাও, এখানে যেন চুরি না থাকে, এখানে যেন রাহাজানি না থাকে, এখানে যেন ছিনতাই না থাকে, এখানে মারামারি যেন না থাকে, এগুলো থেকে সবকে মুক্ত করে দাও। আরবের মক্কার মদিনার মাটিতে মারামারি নেই, হানাহানি নেই, কাটাকাটি নেই, চড় ঝগড়াঝাটি নেই, কিছুই নেই, শান্তির দেশ, জান্নাতের নমুনা। আর তিনি দোয়া করে বলেছিলেন, পরওয়ারদিগার, এই দেশের লোকগুলোকে, দেশ বলতে কাকে বুঝাই, মক্কা এবং মদিনার দুই শহরের লোককে, আল্লাহ তুমি রিজিক দাও, রিজিক দাও, রিজিক দাও। তো কিসের রিজিক দাও? তো ফলের রিজিক দাও। ভাতের রিজিক বলেননি, বিরিয়ানি বলেননি, কি বলেছিলেন? ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতে, ফলের রিজিক দাও রে আল্লাহ। এই জন্য মক্কা মদিনার লোকেরা দিনের ভিতরে যদি 2টা রুটি খায় তো বেশিরভাগ তারা ফলকে চাবায়। দেখবেন তো কলার বাগান, কলার ঢেরি লেগে আছে, সেবের ঢেরি লেগে আছে, এমন লাচকদার, এমন আকর্ষণীয় ফল লেগে আছে যেগুলো মার্কেটের সবচাইতে সেরা সেই ফলগুলো তাদের কাছে আছে। আপনি বলেন সেরা ফলগুলো কেন আসলো? তো ভারতবর্ষের কাশ্মীরের ব্যবসায়িকরা ওরা জানে যে টাকা বেশি পাওয়া যাবে কোথাকার মার্কেটে, তো আরবের মার্কেটে। অতএব ভালো টাকা যদি নিতে হয় তো ভালো সেব পাঠাও। এরা ভালো সেবগুলোকে পাঠিয়ে দিচ্ছে। ইন্ডোনেশিয়ার লোক ওরা জানে যে বেশি ভালো ফল যদি তাদের দেশে পাঠানো যায় তাহলে বেশি টাকা পাওয়া যাবে। তো ইন্ডোনেশিয়ার মাটিতে এগুলো ফল পাওয়া যায় যেগুলো পৃথিবীর অন্য কোনো দেশে জন্মায় না। সেই ইরান্ডার তারই ফলটাকে, এত বড় বড় তুলার মতো, স্পঞ্জের মতো গাদা ফলকে ওরা ওই দেশের মাটিতে পাঠিয়ে দিচ্ছে। আরবের লোকেদের পেট্রোলের পয়সা বহে বহে চলে যাচ্ছে, পেটির পেটি ফল নিয়ে যাচ্ছে, আর খানা খাই নাই না খাই, শুধু দিনে ফল আর ফল, ফল আর ফল তারা চিবাই। আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে তো আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক ভালো রেখেছেন। আর আমি তো খালি চেয়ে করি চলে যাচ্ছি। আর কথা কি মিথ্যা? রায়গঞ্জ টাউনে যদি মাগরিবের পরে হাঁটছি তো 7 বার করে পিছন দিকে দেখছি, আগে দেখতে পারি না। কিসের ভয়ে? কেউ তো নাই আমার জাত আছে। আর 1996 সালে বালুরঘাট টাউনে বাস স্ট্যান্ডে বেঞ্চের উপরে একটা ছেলে মারা পড়েছিল, মরে গেছিল বসে থাকতে থাকতে। মিজান পত্রিকায় খবরটা এসেছিল। লোকেরা বললো এটা কে রে, আমাদের জাত না কাদের জাত? তো পকেট থেকে এমনি করে একটা চিরকুট বের করে পেলো, লেখা আছে বাবলু সরকার মুর্শিদাবাদ। তো বাবলু সরকার কথাটা পড়ে আর বললাম আমাদেরই জাত আছে, চল শ্মশানে নিয়ে যাকে পুড়িয়ে দিই। নিয়ে গেল শ্মশানে, নিয়ে গেল লকড়ি জ্বালিয়ে। যখন ওর গা থেকে জরুরি কাপড়গুলো টেনে ফেলছিল, এখন শ্মশানে চাপিয়ে লকড়ির ওপরে চাপিয়ে দিবে, তখন তো স্যুট প্যান্ট এগুলো যখন যেমনি খুলে দিয়েছে তখন দেখা যাচ্ছে আর মুসলমান নাম ওদিকে বড় বড় চোখ করে তাকাইছিল। ওটা কোনটা? খালি খাতনা দেওয়াটা আছে বলি মুসলমান, বাকি কিচ্ছু নাই। মোচ নাই, দাড়ি নাই, সুন্নাত কিছু নেই। বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট দুটাকে পিকিটার ইট করে রেখেছে, কালো ঝামা হয়ে আছে। ওর গেঞ্জি, ওর এই শার্ট আর এইগুলো দেখে যদি মনে হবে তো মনে হয় না যেটা মুসলমানের ড্রেস পরে আছে। তাহলে এমন করে সে বদল করেছে যে আল্লাহর সাথে তার কোনো রিশতাই নেই, সম্পর্ক নেই। অতএব যখন আল্লাহর সঙ্গে তার রিশতা হারিয়ে গেছে তখন রব্বুল আলামিন বললেন তোর সাথে আমারও রিশতা হারিয়ে গেছে। ওই একটা মুসলমানের বাচ্চা কার বাড়ি জন্মেছিল, যেতে গেলো হতে হলো তাকে কোথায়, তো চিতায় যখন আগুন জ্বলে গেল তো তারপরে বুঝতে পারলো যে এটা মুসলমানের বাচ্চা। তাড়াতাড়ি করে নামিয়ে দে। তখন বললো আনসারি মাহাল্লাকে যে তোরা নিয়ে যা, তোদের লাশটাকে কবরে করে দে। এগুলা লাশ কি? মরা গরু, একে পুঁতায় দাও, দিয়ে বাড়ি যাও তাড়াতাড়ি করে। আর কি দুয়া, আর কি আল্লাহ, আর কি বিল্লাহ, এর তো কোনো কিছুই নাই। আর আপনি এই কথাটা জানেন কি, সৌদি আরবের মাটিতে আজও নিয়ম আছে, ওদের কাছে যদি পাকা সূত্র থেকে খবর যায় এই লোকটা নমাজি ছিল না, তাহলে সেই লোকটাকে নিয়ে এসে
তাকে ধুয়ে কাফন চাপিয়ে আর কবরস্থানে নিয়ে যাবে না, ওকে কোনো না কোনো একটা পাহাড়ের নির্জন চূড়ার উপরে নিয়ে গিয়ে কাফনটাকে খুলে দিয়ে এমনি রেখে দিয়ে চলে আসবে। চিলকাওয়া খুব কম, লাশ খাই না। কত বকরি পড়ে আছে, কত মুরগি পড়ে আছে, কত উঁটের বাচ্চা উঁট পড়ে আছে, শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে যাচ্ছে রোডের কিনারায়, কিন্তু খাওয়ার কেউ লোক নেই। আর এইরকম মানুষগুলো যারা বেনমাজ পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে এসেছে, শুকটি শুকাইছে 3 বছর ধরে, শুকিয়া 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 20 বছর 30 বছর পরে দেখা যাবে নিশ্চিহ্ন হয়েছে। এরা কারা? যারা বেনমাজ, তারা বেনমাজির ওরা জানাজা পড়েই না। আর আমাদের দেশে নমাজি হোক আর বেনমাজি হোক, যেমনি মারা গেল মাইকে খবর দেওয়া বলছে উত্তরপাড়ার এলাহির বাপ আমজাদ আলী সাহেব মারা গেছে, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ কিসের দোয়া? দুঃখের না সুখের? দুঃখের না সুখের? দুঃখের দোয়া। তো যে চামারটা মারা গেল আপনার ডালিম গাঁয়ের, ও মরে যাওয়া তো আপনাকে দুঃখ কিসের? কিসের দুঃখ হলো যে আপনি ইন্নালিল্লাহ পড়তে গেলেন? ইন্নালিল্লাহ পড়াই উচিত নয়। আর যে লোকটা নমাজি নয় তার জানাজাতে যাওয়াই উচিত নয়। কেন যাবেন তার জানাজাতে? কি করবো মুলি সাহেব, বাইরে কি শুকাবে? না, ওর মতন 3rd গ্রেডের যারা ইমানদার আছে 2, 4, 5, 10, 20টা, ওরা যাবে যে আর কোনো রকম কুল আল্লাহ আল্লাহ সার ফাসার করে দিয়ে একটু এদিক ওদিক করে দেবে, হ্যাঁ জানাজা পড়ে দিয়েছি, মাঠে দিয়ে বাড়ি চলে আই। হাই কোয়ালিটির ইমানদার কেউ যেতে পাবে না। অথচ তার জন্য আপনি কত যত্নবান। মাইকে খবর হলো, তারপরে কাফন হলো, দিলি রে 3খান কাপড় দিয়েছিস, ঠিকঠাক করে মাপ করেছিস, কাফনে কম বেশি নাই। তারপরে আর একজনে বলছে হ্যাঁ চাচার লেগে আতর লিয়েছি, তাও আতর ছিটা আতর ছিটা, লাশের গায়ে আতর মাখাচ্ছে। আর একজনে কয়েছে সুরমা দেন না চোখে, সবই সুন্নাত বলে এগুলো, চোখে সুরমা দিল, তার আতর ছিটালো, দাড়ি তো নাই, এগুলো তো এমনি করে করে দিয়ে দিল। কেউ কোনো বেলজ্জা বলে না যে এর গায়ে যে আতর ছিটাছি, তো ছুঁচার গায়ে আতর ছিটাতে গেলে কোনোদিন ছুঁচা সেন্ট করে? কোনো দিন করে না। এর গায়ে যে আতর ছিটাতে গেলে কবরে যেমনি রেখে আসবি, কাফনের কাপড়টাকে হটাবার পরে ফেরেশতা যদি বলে যে তো দাড়ি কো, হ্যাঁ কি জবাব দিবি তুই? যে এগুলা প্রশ্নের আগে যদি বলে তুই ডোম না চামার ছিলি, হ্যাঁ, তো এটা প্রশ্নের কোনো জবাব আছে? অথচ এইরকম মানুষের লাগে আপনি কত যত্নবান। আরে আল্লাহর বান্দারা, নিয়মকে মেনে চলতে হবে। আপনাকে প্রথম দাবিটা হলো এই যে কিছু মানবেন আর কিছু মানবেন না, এটা যেন হরগিজ না হয়। দেখেন আড়ালে আন্দাজে মনে মনে লাগছে যে 15-20টা মা খালারা আছে। এই রকম সমাজের ভেতরে আপনি যেমন দুর্নীতিতে ভরে রেখেছেন, তেমনি আমাদের যারা আজকের জমানার মা, তারা দুর্নীতিতে গোটা দুনিয়াটাকে ভরে দিয়েছে। সবচাইতে নারীদের ভেতরে মারাত্মক যেটা ব্যাধি আজকের জামানায় দেখা দিয়েছে, এবং জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় যেটা কারণ আজকের জামানায় দেখা দিয়েছে মুসলমান কমিউনিটিতে, সেটা হলো নারীদের পর্দা। আল্লাহর কসম খেয়ে বলছি, যে নারী পর্দা নাসিন নয়, তার নমাজ রোজা হজ জাকাত কাজ দেবে না, তাকে বিসমিল্লাহতে জাহান্নামে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। যে পর্দা করে না যে নারী, আপনি দেখাতে পারবেন এই দেশের মাটিতে 100টার ভিতরে 80টা বা 60টা মেয়ে ছেলে পর্দা করে? পর্দা নাসিন মেয়ে খুঁজে পাবেন না, পাবেন না। পর্দা কথাটা এখন আমাদের দেশ থেকে এমন হয়ে পালিয়ে গেল, যেমন গাধার মাথাতে শিং আছে এ কথাটা কেউ বলে মিথ্যা, তো গাধার মাথা থেকে শিং যেমন আউট হয়ে গেছে, তেমনি আমাদের দেশের মেয়েদের ঘাট থেকে পর্দা পালিয়ে গেছে। এরা পর্দা করতে জানে না। ইমান যে পর্দার সঙ্গে জড়িয়ে আছে এ কথাটা মা খালা বুঝে না। আপনাকে আর সময় নেব না, অনেক ওয়াজ করা হয়ে গেল, 12:30টা হয়ে গেল, তার মানে 1.5 ঘন্টা হতে চলেছে। একটা কথা খালি বলে দিয়ে দেওয়ার পরে আপনাকে ছেড়ে দিচ্ছি। দাদা আমার, ভাই আমার, কি বলছি কথাটা, একটা মেয়ে ছেলে রসুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রসুল ইন্নি উসরাও ওয়াত আকাশাফ, হে আল্লাহ রসুল, আমি মাঝে মাঝে মির্গির রোগে আক্রান্ত হয়ে চলতে চলতে জমিনে পড়ে যাই এবং আমার গা থেকে কাপড়গুলো খুলে এদিক ওদিক এলোমেলো হয়ে যায়। শুনলেন মেয়েটি কি বলছে? শুনলেন? আমি মির্গি রোগে আক্রান্ত হয়ে পড়ে যাই, আর পড়ে যাওয়ার কারণে আমার গা থেকে কাপড় ধরি এদিক ওদিক হয়ে যায়। তো কেন বলতে এলে তুমি এখানে? কেন বলতে এলে এখানে? কেন বলতে এলে? তার কারণটা কি? যদি এইরকম আমি আমার শরীর থেকে কাপড় এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমার ইমানটা নষ্ট হয়ে যাবে, আর নষ্ট ইমান নিয়ে যদি কবরে যাই তো কল্যাণ হবে না।
এই ভয়ে মেয়ে ছেলেটি রাসূলকে যে বলছেন, আল্লাহ পাকের রাসূল আমার জন্য একটু দোয়া করে দেন তো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন সাবারতে ফালাকিল জান্নাহ, তুমি যদি সবুর করো রে মেয়ে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবে। আর তুমি যদি সবুর না করো, তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। তখন মেয়ে ছেলেটি বলছে খুশি হয়ে, আয় আল্লাহ পাকের রাসূল, আমি সবুর করে নিলাম, আমি রোগটা ভালো হয়ে যাক তার জন্য আপনার কাছে দোয়া চাইছি না। মির্গির রোগ মাসে একবার করে উঠে, 2 মাসে একবার করে উঠবে তো উঠবে, এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তো এটাই বড় কথা। কিন্তু নবীজি আপনার কাছে একটা জিনিস চাইছি, সেটা হলো এই যে আমার যে কাপড়গুলো খুলে খুলে যাচ্ছে এটা যেন আর না খুলে যায়। রাসূলুল্লাহ দোয়া করে বলছেন, যাও যাও যাও, এবার থেকে তোমার এইরকমটা হবে না। ভাই আমার বলুন তো, একটা মেয়ে ছেলে অসুখে আক্রান্ত আছে, অসুখের হালাতে তার কাপড় কোথায় গেল আর কোথায় গেল না, তার জন্য তো আল্লাহ তাআলা তাকে ধরপাকড় করবেন না। তাহলে কেন একটা মেয়ে ছেলে অসুখের কালে কাপড় সরে যায়, সেটার জন্য এত ভয় হয়ে গেল। আর ইমানটা যখন নষ্ট হয়ে যাবে তার ভয় চেপে ধরলো, তখন রসুলুল্লাহকে বলছেন, আল্লাহ রসুল উপায় করে দেন। আজকে আমার দেশে, আপনার দেশে আল্লাহর কসম খেয়ে বলছি, যদি কোনো একটা বাড়িতে বিয়ে লেগে যায়, আপনি একজন মুসলমান মানুষ হিসাবে গলির মাঝখানে একটা চেয়ার পেতে বসুন তো, যতটি মেয়ে ছেলে বিয়ে বাড়িতে যাবে, তারপরে সন্ধ্যাবেলায় হিসাব দিয়ে বলুন তো কতটি মেয়ে ছেলেকে দেখেছিলেন যে তারা পর্দা করে বাড়ির ভিতরে গেছে। আপনি দেখতে পাবেন আঙুলে গুনা, যদি যেয়ে থাকে তো 4টা কিংবা 5টা। তারা যদি কোনো বানাত মাদ্রাসায় পড়ে তাহলে বোরকা গায়ে দিয়ে গেছে। আর যারা বানাত মাদ্রাসায় পড়ে না, তারা যতগুলো গ্রামের মেয়ে ছেলে, যুবতী আছে, বুড়ি আছে আর অন্যান্যরা আছে, এরা কোনোদিন পর্দা করে বিয়ে বাড়ি যায় না। কোথায় গেল তোমার পর্দা রে? জিন্দাকালে পর্দা করবে না? শেষ হাদিস ফাতেমা আর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার নানি আসমা বসে বসে গল্প লাগালছে। তো ফাতেমা গল্পর দিকে কানই দেয় না, নানি একলাই বুকে চলে যাচ্ছে আর ফাতেমা অন্যদিকে কান করে আছে। তখন আরেকবার নানি এমনি করে ঘাটটাতে জোর করে ধাক্কা দিয়ে বলছে, এই তুমি আমার কথা শুনো না নাকি? আনকানি দিয়ে এখানে আছো, কথা কেন শুনো না? আমি যে গল্প গলা করছি, কাজের কথা বলছি তো। ফাতেমা বলছে, নানি কি দেখবো তোর দিক, ধুলা উঠছে মোর দিক, কি তোমার গল্প শুনতে যাবো যেখানে? বলছে, যেদিন আমার বাপ দুনিয়া ছেড়ে চলে যায়, সেই দিন আমাকে আমার বাপ 2টো কথা বলেছিলেন। 2য় নম্বর কথা বলবার কালে আবার মুখটাকে এমনি করে ধরে নিজের মুখের কাছে টেনে এনে আমাকে কানে কানে বলেছিলেন একটা কথাটা আমার